আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে খোর্দ আলছাড়া গ্রাম থেকে স্বাগতম। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানিতে ডুবে যাওয়া এই জমিগুলোতে ধান, পাট ও গম ছাড়াও অন্যান্য ফসল উৎপন্ন হয়ে থাকে। এই ফসলি জমি, এগুলো সব ফসলি জমি। এই অতিবৃষ্টির কারণে এই জমিগুলো তলিয়ে গেছে। অবশ্য দেখতে পাচ্ছেন যে অনেক পানি, একদম ঠিক নদীর যেরকম ঢেউ হয় ঠিক সেরকম ঢেউয়ের মতো ঢেউ হচ্ছে। এই দিকটা দেখছেন যে পানি কেমন। এখানে অনেকে জাগ দিয়েছে। এই জায়গাটা আসলে জাগ দেওয়ার জন্য না, এই জায়গাটা হচ্ছে ধানের বীজ রোপণ করে চারা প্রস্তুত করানো হতো। যেহেতু ক্যানেল, খাল, বিল সম্পূর্ণ জায়গায় পানিতে থই থই করছে, তাই এই মাঠের পানিগুলো নিষ্কাশন করা যাচ্ছে না, তাই এভাবে আবদ্ধ হয়ে জলাশয়ে পরিণত হয়েছে। চারিদিকে অনেক বাতাস, পরিবেশটা অনেক ঠান্ডা। এই আবহাওয়ার সাথে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণ। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তো প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার মতামত জানাবেন এবং একটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এমন গ্রামীণ ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। যে দৃশ্যটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাকাতিয়া খাল, এবং ডাকাতিয়া খালের ওই পারে মাঠের পানির জলাবদ্ধতা। এখন আরো চলছে সোনালী আঁশ, পাট চিকানো ও ধোয়ার কাজ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।